এবার মামলার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিঙ্কি সিং নামে শিলিগুড়ির এক আইনজীবী। মমতার ওই বক্তব্যকে বেআইনি ও দেশদ্রোহিতা উল্লেখ করে একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। ওই আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় মমতা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার অঙ্গীকার করেছিলেন, অথচ তার সাম্প্রতিক বক্তব্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করতে পারে। বাংলাদেশের একটি খুন নিয়ে মন্তব্য করে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত করেছেন মমতা, এমনটাই অভিযোগ করেছেন ওই আইনজীবী। হাদি জিহাদি হোক আর একজন ভদ্রলোক হোক, সেটা প্রতিবেশী রাষ্ট্রের অন্দরুনি মামলা, মানে অভ্যন্তরীণ ম্যাটার। উনি ওনার ধর্ণা মঞ্চে সেই জিনিসটাকে উস্কিয়ে দিয়ে দুটো শান্তশিষ্ট রাষ্ট্রকে একে অপরের প্রতি সংঘাত করা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত 2রা মে এক বক্তব্যে নাম উল্লেখ না করে মমতা দাবি করেন, বাংলাদেশের একটি আলোচিত খুনের সঙ্গে জড়িত কাউকে দিয়ে কি করা হয়েছিল তা তিনি জানেন। ওই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা একজন বড় খুনি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে ঢুকলে এসটিএফ তাকে গ্রেপ্তার করেছিল এবং বিষয়টি ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহল মনে করছে এই বক্তব্যে তিনি বাংলাদেশের আলোচিত চরিত্র ওসমান হাদির প্রসঙ্গ টেনেছেন। মমতা আরও দাবি করেন, ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে ফোন করে দেশের স্বার্থে বিষয়টি যেন প্রকাশ না পায় সে অনুরোধ জানিয়েছিলেন। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রিঙ্কি সিং বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তার দাবি, বাংলাদেশের সরকার এমনকি ওসমান হাদির পরিবারও ওই হত্যাকাণ্ডে ভারতের দিকে আঙুল তোলেনি। ফলে মমতার মন্তব্য দেশের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। তার আশঙ্কা, এ ধরনের বক্তব্যে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি সক্রিয় হতে পারে এবং সংখ্যালঘুরা অনিরাপদ হয়ে পড়তে পারে। সোমবার হাইকোর্ট খুললে মমতাকে গ্রেপ্তারের জন্য আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী। বাংলাদেশ, ঢাকা।